এই যে আমার হাতে ছোট্ট প্যাকেটটা দেখছেন, এটা আমার কাছে পৃথিবীর অনেক কিছুর চাইতে অনেক বেশি দামি। না, এটা কোনো দামি ঘড়ি বা মোবাইল নয়। সত্যি কথা বলতে এই ছোট্ট প্যাকেটটার ভিতরে যে এত বড় একটা মহামূল্যবান উপহার থাকতে পারে তা আমি কল্পনাও করিনি। আজ বাবা দিবসে আমার ছোট্ট মেয়ে সুজানা আমাকে অবাক করে দিয়ে এই মহামূল্যবান উপহারটা আমার হাতে তুলে দিয়েছে। আর আজকে সেই মিষ্টি মুহূর্তটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আম্মা জান। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক ভালো আছি। বাবা, তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমার শরীর ভালো। আমার মেয়েটার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার মন ভালো? আলহামদুলিল্লাহ, আমার তো মন ভালো। সুজানার মন ভালো? হ্যাঁ, অবশ্যই। আম্মা জান, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বাবা। তোমাকে না আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? আরে সুজানা মানেই তো প্রশ্ন ব্যাংক। বলেন কি প্রশ্ন? হ্যাঁ, সেটা হলো, তুমি যে এত পরিশ্রম করো, টায়ার্ড হয়ে যাও না? আর তো একটু হই, মানুষ তো। তাহলে তুমি কিভাবে এত হ্যাপি থাকো? আমি হ্যাপি থাকি। দিন শেষে আমি যখন জানি, আমি যখন বাসায় ফিরবো, তখন এরকম একটা স্মাইলি ফেস দেখবো, আমার একটা সুজানা আছে, তখন আমার এমনি মন ভালো হয়ে যায়, তখন আমি এমনি এনার্জেটিক হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ বাবা, যখন আমার একটু মনটা খারাপ থাকে তখন তোমার সাথে কথা বলার পর হ্যাঁ। মনটা অনেক ভালো হয়ে যায়। দেখছো, তোমাকে দেখলে যেরকম আমার মন ভালো হয়ে যায়, তেমনি আমার সাথে কথা বললে তোমার মন ভালো হয়ে যায়। এটাই তো বাবার ভালোবাসা, বুঝতে হবে। হ্যাঁ বাবা, তুমি যে আমাকে কত জিনিস দাও, আমি তো তোমাকে এত জিনিস দিতে পারবো না। আরে তুমি হচ্ছে আমার মেয়ে, তুমি তো আল্লাহর দেয়া আমার বেস্ট গিফট। আবার তুমি আমাকে কি দেবে? তুমি তো এই যে আমাকে ভালোবাসো, এই যে সবসময় আমার পাশে থাকো, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি তোমার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। তুমি সুজানা গিফট নিয়ে আসছে? ও, এই যে হাতে। হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে খুলো। আমার মেয়ে বলেছে আমার জন্য সে একটা ছোট গিফট নিয়ে আসছে। এটা তো আমার জন্য বিশাল বড় ব্যাপার, কারণ এটা আমার মেয়ের দেয়া গিফট বলে কথা। খুলবো এটা? হ্যাঁ, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে খুলতে হবে। বিসমিল্লাহ। ও মাই গুডনেস আম্মা, এটা আল্লাহর 99টা নাম এবং আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, এটা তুমি আমাকে গিফট করেছো। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ মা। সব সময় তোমার সাথে রাখবে, তাহলে তোমার আর বিপদ আপদ হবে না। আর এটা সব সময় তুমি পড়বে। মা, আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমাকে নিয়ে ভেবেছো। অনেক খুশি হয়েছি মা। এটা হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। লাভ ইউ বাবা। I love you too, আম্মা জান। এই যে তুমি আমাকে আজকে বিশেষ দিনে এত বড় একটা গিফট দিয়েছো, এটা অনেক অনেক কিছুর চাইতে অনেক দামি। তুমি যে আজকে দিনটার কথা মনে রেখেছো, এই যে আমার জন্য এই জিনিসটা তুমি সংগ্রহ করেছো এবং এটা তুমি আমাকে দিয়েছো, এটা যে কত বড় গিফট, এটা তুমি এই বয়সে বুঝতে পারতেছো না। আজকের এই যে বাবা দিবসে তুমি যে বাবার জন্য এত সুন্দর একটা গিফট দিয়েছো, বাবা অনেক খুশি হয়েছে আম্মা জান। আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক বড় করুক। সত্যি এটা ছিল আমার জন্য একটা চমৎকার মুহূর্ত। আমার ছোট্ট মেয়ে আমার জন্য এত বড় একটা উপহার নিয়ে আসবে, এটা আমি কল্পনাও করিনি। এই ছোট্ট বইটার মধ্যে আছে আল্লাহর 99টা নাম আর আয়াতুল কুরসি। আমার মেয়েটা এই ছোট্ট বইটা আমার হাতে দিয়ে বলেছে, বাবা তুমি বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়বে, দেখবে আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি এমন চমৎকার একজন সন্তান আমাকে উপহার দিয়েছেন। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা ও তাদের সন্তানেরা।